আজকের ব্লগটা আমার জীবনের খুব স্পেশাল একটা মুহূর্তকে ঘিরে। আমি এবং আমার হাজবেন্ড দুইজনের ছোট্ট সংসার। আমাদের দুইজনের এই ছোট্ট ভালোবাসা ভরা সংসারে বিয়ের প্রায় 8-9 মাস পর আজ প্রথমবার আমার পুরো ফ্যামিলি আমাদের বাসায় বেড়াতে এসেছে। মাত্র 7 দিনই থেকেছি সবাই আমাদের বাসায়, তবে এই এক সপ্তাহ যেন ভালোবাসা, হাসি আর আনন্দে ভরা একটা ছোট উৎসব ছিল। এইটা আমার প্রিয় ভাগিনা, নাম তার প্রেম। যেমন তার নাম প্রেম, তেমনি সবাই তাকে প্রেম এবং আদরে রাখে। ফ্যামিলি আসার দিন থেকেই বাসাটা যেন একদম প্রাণ ফিরে পেল। সবার হাসি, গল্প আর একসাথে সময় কাটানো সবকিছুই মনে হচ্ছিল অনেক দিনের অপেক্ষার পর পাওয়া এক সুন্দর অনুভূতি। সবচেয়ে মজার সময়টা ছিল যখন আম্মু আর চাচি মিলে পিঠা বানাচ্ছিল। তখন পুরো বাসা জুড়ে ছড়িয়ে পড়েছিল সেই দারুণ গন্ধ। আমরা কেউ বসে থাকতে পারিনি, কেউ সাহায্য করছি, কেউ ভিডিও করছি, কেউ আবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মুহূর্ত উপভোগ করছি। পিঠা বানানোর সময় যে হাসাহাসি, মজা আর ছোট ছোট খুনছুটি হচ্ছিল, সেগুলোই আসলে এই ব্লগের সবচেয়ে প্রাণবন্ত অংশ। মনে হচ্ছিল সময়টা যদি একটু থেমে যেত। পিঠাগুলো মূলত আম্মুরা বানাচ্ছিল আমার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। আমার শ্বশুরবাড়ি এবং ননদের বাসায় আমরা এই পিঠাগুলো পাঠিয়েছিলাম। তারা খেয়ে খুবই পছন্দ করেছে এবং খুবই মজা পেয়েছিল। তারপর আমরা সবাই মিলে রাতে আমাদের বাসায় বিল্ডিং এর নিচে নামলাম। আমাদের সোসাইটিতে একটা হিন্দু বিয়ে হচ্ছিল, সো সবাইকে নিয়ে আসলাম উইথ আউট ইনভাইটেশন। বিয়েতে আমরা এন্ট্রি নিলাম। সবার অনেক ইচ্ছা ছিল হিন্দু বিয়ের প্রোগ্রাম দেখার, যেহেতু আমার পুরা ফ্যামিলিতে কেউ কখনো হিন্দু বিয়ে এত কাছে থেকে দেখে নাই। সো তারা অনেক এক্সাইটেড ছিল যে হিন্দু বিয়ের রিচুয়াল কেমন হয়, কি হয়। তারা এই জন্যই সবাই বিয়ে দেখার জন্য এত এক্সাইটেড ছিল। এবং তাছাড়া যে কোনো বিয়েতে, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক বা মুসলিম হোক, আমরা বর বা কনেকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি। সবাই বলি যে চলো একটু বউকে দেখে আসি, বউকে দেখে আসি। সো এখানে এরাও সবাই একটু বউকে দেখার জন্য এক্সাইটেড ছিল আর ওয়েট করতেছিল কখন কনে আসবে, বর আসবে, এবং কি এখনো বরযাত্রীও আসে নাই। আর ডেকোরেশনটা তো অনেক বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল। সো আমরা সবাই মিলে যাই ছবি তুলতেছিলাম। প্রথমে আমার আম্মু আর চাচিকে আমরা ছবি তুলে দিচ্ছিলাম গেটের সামনে, যেহেতু আমাদের রূপায়ণ সিটি অনেক বেশি সুন্দর অলরেডি। সো এটাকে যখন ডেকোরেট করে তখন এটা তো আরো বেশি সুন্দর লাগে। এই তো এখানে আমার আম্মু, চাচি এবং ভাবি তিনজনকে আমি ছবি তুলে দিলাম। আর একটু সেলফি ক্যামেরা দিয়ে আমি নিজেকেও নিয়ে নিচ্ছিলাম। এদিকে আমি চুল বাঁধে রেখেছিলাম, তাই আমাকে দেখতে খুবই খারাপ লাগছিল। তা আমি চুলটাকে খুলে একটু স্টাইল নিলাম, যেহেতু বিয়ের একটা পরিবেশে আছি। এটা আমার ছোট ভাই আর এই ছোট মেয়েটা আমার বড় ভাইয়ের মেয়ে। বাবুটার সাথে একটু দুষ্টুমি করলাম, সেলফি ক্যামেরা দিয়ে ছবি টবি তুললাম। দেন এখানে সবাই দাঁড়ায় আছে, ভিতরে কেউ যাচ্ছে না। বলতেছে যে আমরা যেহেতু ইনভাইটেড না, গেলে কেমন একটা অকওয়ার্ড মোমেন্ট হয়ে যাবে, যেহেতু তেমন ড্রেস আপও নাই। আমি বলছি চিল, কোনো ব্যাপার না। আমি সবাইকে নিয়ে গেলাম ভিতরে এবং চেয়ার রাখা ছিল, আমি বসাই দিলাম। আর ওখানে ওয়েট করতেছি, না জানি কখন বর আসবে, কনে আসবে, কখন যে আমরা ব্রাইড দেখবো, সেগুলার ওয়েট করতে করতে আমার চোখে পড়ে একটা গোলাপ ফুলের। এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তবে দেখতে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে একদম অরিজিনাল রিয়েল ফুল। এদিকে অনেক ওয়েট করার পর ফাইনালি বর আসছে ওদের পুজোর মণ্ডপে। সরি পুজো না, বিয়ের মণ্ডপে। সো এটাই আমাদের আজকের বর, যাকে দেখার জন্য আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি। বর তো দেখে নিলাম, তবে আমরা বেশি এক্সাইটেড আছি দেখার জন্য ব্রাইডকে। জানি না এদের কি কি রিচুয়াল আছে আর কতক্ষণ লাগবে ব্রাইড আসতে। আমরা তো অনেকক্ষণ থেকে ব্রাইডের ওয়েট করতেছি। এদিকে এদের বিয়ের মণ্ডপ রেডি করা হচ্ছে এবং বরকে মুকুট পরানো হলো।
রে ভাই, 2.5-3 ঘন্টা আমরা এই বিয়েতে স্পেন্ড করে দিলাম, এখনো ব্রাইড আসে নাই। এদের রিচুয়ালই শেষ হচ্ছে না, না পেরে হার মেনে ব্রাইড না দেখেই আমরা বাসায় চলে আসছি। পরের দিন সকালে আমরা সবাই মিলে সুইমিং করতে আসছি। এখানে আমার চাচি, আম্মু সহ আমরা সুইমিং করতেছি। এটা আমাদের বিল্ডিং এর অ্যাটাচ সুইমিং পুল। বেসিক্যালি এখানে আমরা আমাদের সোসাইটির সবাই একসাথে সুইমিং করি, তবে এখন বর্তমানে আমার ফ্যামিলি ছাড়া এখানে আর কেউই সুইমিং করতেছিল না। সো প্রাইভেসি অনেক ছিল, সবাই মিলে আমরা একসাথে সুইমিং করেছি এবং অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আমাদের লাইফের বেস্ট একটা মোমেন্ট ছিল, বেস্ট একটা সুইমিং ডে ছিল। এট নাইট আমরা রাতের বেলা সবাই মিলে দিয়াবাড়ি ঘুরতে আসলাম। দিয়াবাড়ি প্রত্যেক দিনই একটা মেলার মতন মনে হয়। দিয়াবাড়ি যেহেতু ঘোরার একটা খুব সুন্দর প্লেস, আশেপাশে যেহেতু আমাদের বাড়ির, তাই সবাইকে আমরা এখানে নিয়ে আসছি। আর এখানে এই বাচ্চাদের ট্রেনে আমার ভাস্তি এবং ভাগিনা দুজনকে বসেছি। তারা খুব মজা পাচ্ছিল, এনজয় করতেছিল, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় তাদের ভিডিও করতেছিলাম। যতবার ট্রেন ঘুরপাক দেয় ততবারই তারা আমাদেরকে হাই দেয়। বাচ্চারা খুবই মজা পাচ্ছিল। দেন সবাইকে নিয়ে আমরা মেট্রো স্টেশনে আসলাম, আর এই এসকেলেটরে উঠতেই আমার আম্মু আর চাচি এত ভয় পাচ্ছিল, আমরা হাত ধরে তাকে উঠাই দিলাম। মেট্রো স্টেশনে আমরা আসছি বেসিক্যালি একটা মেট্রো ভ্রমণ করার জন্য, যেহেতু আমার ফ্যামিলিরা কখনো মেট্রোতে উঠে নাই, তাই সবকিছুর এক্সপিরিয়েন্স একবার করে হওয়া উচিত। এজন্য আমরা মেট্রোতে করে সবাইকে মিরপুর নিয়ে যাচ্ছিলাম। মিরপুরে আমরা কেএফসিতে যাব খাওয়া দাওয়া করার জন্য। আমরা উত্তরাতেও কেএফসি আছে, সেখানেও আমরা খাওয়া দাওয়া করতে পারতাম, বাট যেহেতু আমাদের উদ্দেশ্যটা ছিল যে একটা মেট্রো ভ্রমণ দিব সবাইকে, তাই ভাবলাম কেন না উত্তরা টু মিরপুর ট্যুর দেওয়া যায় আর ওখানে যেয়ে খাওয়া দাওয়া করি। সবাই মিলে একসাথে মেট্রো স্টেশনে দাঁড়াই আছি। ঘোরাঘুরির মাঝেও ছিল ছোট ছোট আনন্দ, রাস্তায় গল্প করা, একসাথে ছবি তোলা, সবকিছুই ছিল একদম সিনেমার মতো সুন্দর। প্রতিটা মুহূর্তে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল, কারণ অনেকদিন পর সবাই একসাথে ছিলাম। সো আমরা কেএফসিতে চলে আসছি। এখানে আমরা খাওয়া অর্ডার দিয়েছি। খাওয়া অর্ডার দেওয়ার পর আমরা ওয়েট করছি। আমাদেরকে 30-40 মিনিট ওয়েট করতে বলছে, যেহেতু অনেক রাশ, কেএফসিতে সবসময় অনেক ভিড় থাকে। সো ফাইনালি প্রায় ঘন্টাখানিক ওয়েট করার পর আমাদের খাওয়া চলে আসছে। অনেক ওয়েট করতে হয়েছে যেহেতু এত পরিমাণে ভিড় ছিল। আমরা এখানে চিকেন ফ্রাইয়ের 2টা বাকেট অর্ডার করেছিলাম এবং সবার জন্য একটা চিকেন বার্গার এবং কক অর্ডার করেছিলাম। কেএফসির বার্গার আমার তেমন একটা পছন্দ না, তবে আমার ফ্যামিলিরা বরাবরই পছন্দ করছে, যেহেতু কেএফসি একটা ব্র্যান্ড। চিকেন ফ্রাইটা আমার খুব ভালো লাগে। যাই হোক, নেক্সট ডে আমাদের ননদের বাসায় আমাদের দাওয়াত ছিল। সো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি আমার ননদের বাসায়। ফ্যামিলি আমরা বড়, আর একটা গাড়িতে যেহেতু আমাদের জায়গা হচ্ছিল না, সো আমরা অর্ধেকজন একটা গাড়িতে আসছিলাম এবং আমার ভাইরা আর একটা গাড়িতে আসতেছিল। আর এদিকে জায়গা কম দেখে আমি আমার ভাস্তিকে আমার কলে নিয়ে সামনে বসেছিলাম। এন্ড দিস ইজ আওয়ার রূপাইন সিটির ভিউ। অনেক সুন্দর এই পরিবেশটা, এই জায়গাটা এত বেশি সুন্দর লাগে, জাস্ট ওয়াও। রূপাইন সিটিতে বাহির থেকে অনেকজন আসে জাস্ট ঘোরার জন্য, আর আমরা এখানে স্টে করি, আমরা এখানে থাকি। এটা এত সুন্দর একটা জায়গা, সবসময় মনে হয় একটা রিসোর্টই আছি, পিকনিক করতেছি বা আমরা ছুটিতে হলিডে মানাইতে আসছি। এত সুন্দর একটা জায়গা এটা। সো আমার ননদের বাসায় চলে আসছি, আর আমার ননদ আমাদের জন্য এত নাস্তার ব্যবস্থা করেছে। আমার ননদ বাসায় একাই থাকে, হাজবেন্ড ওনার বাইরেই থাকে, মানে বিজনেসের কারণে আউট অফ কান্ট্রি বেশি থাকে। উনি একা হয়ে আমাদের জন্য এত ব্যবস্থা করেছে, এত ভালো হসপিটালিটি ছিল। আমার ফুল ফ্যামিলিকে তার হসপিটালিটি, তার আপ্যায়ন করা এত পছন্দ হয়েছে। এন্ড জাস্ট সি, এত মজার নাস্তা দিয়েছে, জাস্ট ওয়াও। দেখেই খিদা লেগে যাচ্ছে। আই নো তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরকেও খিদা লাগতেছে দেখে, এবং
লব লাগতেছে, রাইট? যাই হোক, খাওয়া দাওয়া থেকে মনোযোগটা সরায়, না হলে খিদা আরো বেশি বেড়েই চলে যাবে। তবে আমি সবার সাথে একটা স্ন্যাপ নিয়ে নিলাম, যাতে এই স্মৃতিগুলো আমি সারা জীবন আমার জীবনে ধরে রাখতে পারি। আমার ননদের 2টা বাচ্চা আছে, 2টা ছেলে বাচ্চার প্রচুর পরিমাণের টয়স আছে, খেলনা আছে। আর এই খেলনাগুলো আমার ভাগিনা এবং ভাস্তি 2জন মিলে সেই উপভোগ করতেছে, আর তারা একটুকু বিরক্তি ফিল করতেছে না। ইনফ্যাক্ট এই 2টা বাচ্চা আমাকে এত বেশি ভালোবাসে, তারা নিজে থেকে নিজের সব খেলনাগুলো আনে দিচ্ছিল তাদেরকে খেলার জন্য। আর আমার ননদও এগুলোতে একটুকু বিরক্তি বোধ করে নাই। আমার ফুল ফ্যামিলির সাথে আমার ননদ অনেক সুন্দর করে বসে গল্প করছে, তাদেরকে অনেক সময় দিছে। এদিকে আমি সবাইকে নিয়ে ছাদে নিয়ে যাচ্ছিলাম ঘোরার জন্য, তবে ছাদ এত বেশি অন্ধকার ছিল যে তারা কিছুই দেখতে পারে নাই। আমরা নিচে নেমে যাচ্ছিলাম। এখানে দেখি একটা ফ্ল্যাটের সামনে অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে, আর সেখানে লেখা আছে ওয়েলকাম নানুবাড়ি, ওয়েলকাম টু নানুবাড়ি আমিরা। তার মানে নিশ্চয়ই কেউ তার নানু বাড়ি বেড়াইতে আসতেছে, আর তার নানু বাড়ির লোকজনেরা তাকে ওয়েলকাম করার জন্য এত সুন্দর করে ডেকোরেট করেছে। এইসব দেখে আমার মনটা অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ বর্তমানে আমার কোনো নানু বাড়ি নাই, তাই আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করার মতন কেউ নাই। তবে ছোটবেলায় যখন নানু বাড়ি যাইতাম অনেক মজা করতাম, সেই স্মৃতিগুলোও মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আমার চাচি এখানে বলল যে আমার কয়েকটা ছবি তুলে দিতে, যেহেতু ডেকোরেশনটা অনেক ওয়েল ছিল, সুন্দর লাগতেছিল। তো আমার চাচির কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম এবং ছবি তুলে দিলাম। দেন আমি নিজেরও কিছু ক্লিপ নিয়ে নিলাম, মিসেও নানু বাড়ি। সো আমরা উপরে চলে আসলাম। এখানে এসে দেখি আমার ভাস্তি এখানে সাইকেল চালানোর ট্রাই করতেছে, কিন্তু পারতেছে না। সো আমার ননদের যে ছোট ছেলে সে তাকে শিখিয়ে দিচ্ছিল, আর এই মোমেন্টটা অনেক বেশি কিউট লাগতেছিল। দুজনকে অনেক সুন্দর লাগতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল, ছেলে মেয়ে পিচ্ছি। এখানে আমার ভাস্তিটাকে সাইকেল চালানোর ফুল শিখাচ্ছিল, ট্রেনিং দিচ্ছিল, বাট সে কোনো মতো পারতেছিল না, যেহেতু এরকম সাইকেলটা সে আগে কখনো চালায় নাই। তো এই পিচ্চিটা অনেক সুন্দর করে তাকে শিখিয়ে দিচ্ছিল। হাউ কিউট! এনিওয়েজ, আমরা বাসায় চলে আসছি, আর এখন আমরা একটা সুপার শপে আছি, সেখানে আমরা কিছু কেনাকাটা করতেছিলাম। সো আমার চাচিকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমরা এখান থেকেই কেনাকাটা করি, আর এটা আমাদের সোসাইটির, আমাদের লুপাইন সিটির ভিতরেরই একটা সুপার শপ। আজকে আমার ফ্যামিলিদের লাস্ট নাইট আমাদের বাসায়, কালকে সকালে সবাই চলে যাবে। খুব মন খারাপ হচ্ছিল এবং অনেক ভালো লাগতেছিল, সবাই একসাথে আমরা 1 সপ্তাহ কাটিয়েছি। এই 1 সপ্তাহে আমি একটা জিনিস খুব গভীরভাবে অনুভব করেছি, ফ্যামিলি মানে শুধু রক্তের সম্পর্ক না, এটা এমন একটা জায়গা যেখানে আমি সবসময় নিজের মতো থাকতে পারি। এখানে কোনো ভান নেই, কোনো ফিল্টার নেই, শুধু ভালোবাসা আর আপন করে নেওয়া। নতুন সংসারে তাদের এই আশাটা আমার জন্য অনেক বড় একটা মানসিক শক্তি ছিল। মনে হয়েছে আমি একা না, আমার পুরো পরিবার সবসময় আমার সাথে আছে। সো লাস্ট নাইট যেহেতু সবার, তাই সবাইকে পিৎজা পার্টি দিলাম, আর যেহেতু সবার পেট ভরা ছিল তাই শুধুমাত্র একটাই ফ্যামিলি পিৎজা অর্ডার দিলাম, আর সাথে কিছু ফুচকাও অর্ডার দিলাম, আর সবাই মিলে পিৎজা খাচ্ছি আর অনেক মজা করতেছি। এখন যখন সেই মুহূর্তগুলো মনে পড়ে, তখন মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো আসলে এমনই সাধারণ, এমনই ছোট ছোট সুখের মধ্যে লুকিয়ে থাকে। শেষ দিনে যখন সবাই একে একে চলে যাচ্ছিল, তখন মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। বাসাটা আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু সেই হাসি, সেই গল্প, সেই স্মৃতিগুলো এখনো প্রতিটা দেওয়ালে যেন লেগে আছে। এই ব্লগটা শুধু একটা ভিডিও না, এটা আমার জীবনের একটা মূল্যবান স্মৃতি, যেটা আমি সবসময় ধরে রাখতে চাই। সো ধন্যবাদ তোমাদের সবাইকে এই ব্লগটা দেখার জন্য এবং আমার এই সুন্দর মুহূর্তগুলোর অংশ হওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করিও। আল্লাহ হাফেজ।